হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কিছু সিনেমা সংক্রান্ত খবর দেব। তো অ্যাটলি যে আগে জওয়ানের মতো একটা সিনেমা করেছে শাহরুখ খানের সাথে, এবং সেটা অল টাইম ব্লকবাস্টার হয়েছে, সেটা বলে দেওয়ার অপেক্ষা থাকে না। সেটা প্রত্যেকটা মানুষই জানে যে কী পরিমাণ চলেছে আর সিনেমাটাও কেমন হয়েছে। প্রত্যেকের ভালো লেগেছে। আমি জানি খুব কমই মানুষ হবে, হয়তো 0.05% হবে মানুষ হবে হয়তো যাদের সিনেমাটা হয়তো ভালো লাগেনি, বাট প্রত্যেকের সিনেমাটা ভালো লেগেছে, প্রত্যেকে এনজয় করেছে। তো সেই অ্যাটলি যার মানে সিনেমা মানে পার্টিকুলারলি আমি খুব ফ্যান অ্যাটলি, তার সিনেমাগুলো আমার খুব ভালো লাগে। সেটা থালাপতি বিজয়ের সাথে সিনেমা হোক বা জওয়ান হোক, আমার ভালো লাগে, কারণ মাস অ্যাপিল এত সুন্দরভাবে প্রেজেন্ট করে অ্যাটলি, যেটা খুব কম ফিল্ম মেকাররাই প্রেজেন্ট করতে পারে সেরকম। তো সেই অ্যাটলি এখন সালমান খানের সাথে একটা সিনেমা করতে চলেছে, যেটা কিন্তু ওই মাস একটা মুভি হবে ডেফিনেটলি। আর শোনা গেছিল এটাতে সম্ভবত যে সালমান খানের সাথে এই সিনেমাতে আরেকটা রোলে রণবীর সিং থাকতে পারে, বাট আলটিমেটলি রণবীর সিং এই সিনেমাটাতে থাকছে না। তো অ্যাটলি এই সিনেমাটাতে একটা সাউথ ইন্ডিয়ান কোনো একটা এ লিস্টেড অ্যাক্টরকে রাখবে। তো এটা বোঝাই যাচ্ছে যে সালমান খান এবং কোনো একটা সাউথ ইন্ডিয়ান এ লিস্টেড অ্যাক্টর যদি একটা সিনেমাতে থাকে, তো সেটা চলার সম্ভাবনা মানে দুটো জায়গাতেই একটা বিশাল হয়ে যায়। সালমান খান একাই এনাফ, আর যদি অ্যাটলি থাকে তো সেটা কোনো কথাই নয়। এবার তার সাথে যদি আরও একটা অ্যাক্টর জোড়ে একটা সিনেমাতে, এলিস্টেড অ্যাক্টর একটা সাউথ ইন্ডিয়ান, তা ডেফিনেটলি সেটার বাজ অনেকটাই বেড়ে যাবে। আর সেটা তামিলনাড়ু বা সব জায়গাতে চলার সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যায়। তো জওয়ানের পর আমি ওয়েট করব যে এই কোলাবোরেশনটা কেমন হয় এবং দেখার জন্য। তার কারণ হচ্ছে অ্যাটলি সিনেমাতে যেমন মাস এলিমেন্টগুলোকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, ঠিক তেমনি ইমোশনাল সিনগুলোও খুব ভালোভাবে পুল আপ করতে পারে। তো সালমান খান, আই থিঙ্ক, আমার মনে হয় এটা হয়তো সালমান খানের একটা অল টাইম ব্লকবাস্টার একটা হতে চলেছে তার কেরিয়ারে অনেক দিন পর। তো ওয়েট করব। টাইগার জিন্দা হয়তো অতটা চললো না, সরি টাইগার জিন্দা বলছি, টাইগার 3 অতটা ভালো চললো না। তো যে যতটা এক্সপেকটেশন ছিল, তো ডেফিনেটলি চাইবো যে অ্যাটলিস্ট সাথে এই সিনেমাটা খুব ভালোভাবে চলবে। তো সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সানি দেওয়াল। তো 2.5 কিলো গাছ সানি দেওয়াল। তো সানি দেওয়ালের মানে কি বলবো, একটা পুনরুত্থান বলা যেতে পারে। যে গাদার 2 এর পরে একটা হয়েছে, মানে যে সানি দেওয়ালকে নিয়ে চর্চা হতো না, আজকে সেই সানি দেওয়াল মানে বারবার খবরে আসে তার সিনেমা, আপকামিং সিনেমার মাধ্যমে লোকে জিজ্ঞেস করছে সানি দেওয়ালে কী সিনেমা আসছে, এরকম জানতে চাইছে। তো সেই সানি দেওয়াল তো একটা সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর গোপীচাঁদ মালিনী, তার সাথে আপকামিং একটা প্রজেক্ট করছে। তো সানি দেওয়াল এখন তার স্ক্রিপ্ট চয়েসের ওপর খুব ধ্যান দিচ্ছে এবং খুব ভালো ভালো সিনেমা আনছে। যেমন বর্ডার 2 আসছে, আমির খানের প্রোডাকশন হাউসের লাহোর 1947 হচ্ছে। এটাও একটা খুব ভালো স্ক্রিপ্ট। রাজকুমার হিরানি, সরি রাজকুমার হিরানি বলছি, রাজকুমার সন্তোষ এই সিনেমাটার ডিরেক্টর। তো তার সাথে সানি দেওয়াল বহু বছর পর আবার কাজ করছে। তো এই কোলাবোরেশনটার জন্য আমি খুব এক্সাইটেড। এবং ফাইনালি এই যে সিনেমাটার কথা বললাম গোপীচাঁদ মালিনী, তো তার সাথে সানি দেওয়ালের এই সিনেমাটা আসতে চলেছে এবং এটা প্রডিউস করছে মাইত্রী মুভি মেকার্স, যারা এর আগে অনেক ভালো ভালো মুভি প্রডিউস করেছে। তো এই সিনেমাটা মানে হিন্দি এবং তেলেগু দুখানা ভাষাতে আর কি বাইলিঙ্গুয়াল আর কি হতে চলেছে, এবং মানে প্যান ইন্ডিয়াটা রিলিজ তো করবেই। এবং ডিরেক্টর গোপীচাঁদ মালিনী মানে মাসালা মুভি কীরকম বানায় সেটা আমরা ভালো করেই জানি। মানে হাই অকটেন অ্যাকশান তো থাকেই, কেন এর আগে ক্র্যাক, ভিরে সিনেমা রেড্ডি এই ধরনের সিনেমা তিনি করেছে, এবং বডিগার্ড সিনেমার রিমেকও তিনি করেছিলেন, ঠিক আছে, এর আগে। তো তার টেস্ট, তার এটা আমরা জানি যে কীরকম ধরনের সে সিনেমা বানায়। তো সানি দেওলের সাথে তার কোলাবোরেশন কেমন হয় সেটা দেখার বিষয় এখন। তার কারণ হচ্ছে মাস এলিমেন্ট তার সিনেমাতে ভরপুর থাকে, এবং সানি দেওয়ালের মতো, এবং তিনি নিজের স্টেটমেন্ট দিচ্ছে যে হিন্দি বা বলিউডে যদি এরকম মাস ঘরানার মুভি মানে মাস এলিমেন্টগুলোকে ভালো, যত ভালো পুল আপ করতে পারে, সেটা যদি কেউ থাকে, সেটা একমাত্র সানি দেওয়াল, এবং তার সাথে সে কাজ করার জন্য মানে মুখিয়ে আছে। এবং এই স্ক্রিপ্টটা পারফেক্ট ফর সানি দেওয়াল, মানে যে স্ক্রিপ্টটা আর কি তিনি রেডি করেছে এই সিনেমাটার জন্য, এটা সানি দেওয়ালের জন্য পারফেক্ট। তো সেই রকম আর কি আমরা আবতারে সানি দেওয়ালকে আবার পেতে চলেছি। তো এবং সানি দেওয়াল মাস মুভি করবে এটা মোটামুটি এখন পাক্কা। তার কারণ হচ্ছে তিনি তার ফ্যানকে ক্যাটার করে এই ধরনের মাস মুভির জন্য। তার কারণ আর্ট ধরনের সিনেমা সানি দেওয়াল খুব একটা করে না। আর ওই ধরনের সিনেমা অতটা পছন্দও করে না সানি দেওয়াল পার্সোনালি। যেটা এই ধরনের সিনেমা করে তার পপুলারিটি হয়েছে, তো এই ধরনের সিনেমাই তিনি করতে পছন্দ করেন। তো এই কোলাবোরেশনটা কেমন হয় সেটাই দেখার অপেক্ষা এখন। তো আমি খুবই এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড এটার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
থ্যাংক ইউ।